আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে তুষারপাত হচ্ছে, সবকিছু একদম ভাঙা গেছে। এই না দুষ্টি করে না, এই যে দেখছেন একদম সবকিছু ঢেকে গেছে বরফে। তো এখন যাইতেছি, তাও ভার্সিটিতে যাইতেই হবে, ভার্সিটি অফ নাই। তো রাশিয়াতে যারা পড়ালেখা করতে আসেন এটা অবশ্যই মাথায় রাখবেন যে ভার্সিটি এখন আর মিস দেওয়া যায় না, আগের পরিস্থিতি এখন নাই। ঠিক আছে, কই আসিস নাকি? এই যে ভার্সিটিতে আগের যে পরিস্থিতি ছিল, আমাদের আগে যায় যে সকল বেস আপনার পড়তে আসছিল, ওরা সবাই অনেক সুযোগ সুবিধা পাইছে। মন চাইলে ভার্সিটিতে আসছে, মন চাইলে আসে নাই, তাও কিছু বলে নাই। কিন্তু এখন আপনার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ভার্সিটিতে আসতে বাধ্যতামূলক। কারণ আমাদের এখান থেকে কে কে ভার্সিটিতে আসে এই সকল ইনফরমেশন আপনার ইমিগ্রেশন অফিসে যায়। তো প্রতিদিন দেওয়া লাগে, প্রতিদিন একটা। এই কারণে আপনার ভার্সিটি থেকে অনেক প্যারা দেয়, আর প্রতিদিন আসা লাগে। এক ক্লাস করতে না পারলেও আরেক ক্লাস এসে ধরা লাগে আর কি। আপনি ছুটি পাইলে সর্বোচ্চ এক ক্লাসের জন্য ছুটি পাবেন, এরকম। মোট কথা ক্লাস করতেই হবে বাধ্যতামূলক। তো এই কারণে ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসে তারা আপাতত কাজকাম সময় দিতে পারে না, কাজকামে, বুঝছেন, রাত্রে করে অনেকে। তারপরে এটা হচ্ছে আমাদের ভার্সিটি। আর এগুলো এখনো বরফ, আপনার স্নো অনেক পড়তেছে, বুঝছেন। ওই যে দেখেন স্নোর পরিমাণ অনেক। আমার হাতেও বরফ জমে গেছে, হালকা জমছে দেখাই, দেখছেন। এই যে বরফের পরিমাণ অনেকগুলো এখানে। এগুলো একটু পরে একটা গাড়ি দিয়ে আসা সবগুলা আপনার উঠায় ফেলবে এখান থেকে, বুঝছেন। ওরে বাপরে, আমি চলে যেতেছি, তোমরা ক্লাসে যাও। এই কি করস? এই চাক্কা দিস না, দুষ্টু মেয়েরা। ভাই আমি ক্লাসে গাইস ক্লাস করে শেষ করে আসলাম। আরে পার্ক এটা বন্ধ না না, ওদিক দিয়ে খোলা। খোলা? তাহলে চলো যাই, পার্কে কি আছে। চলো না ভাই, চলো না। একটা ছবি। ওকে গাইস, ক্লাস করে আসলাম, এখন আপনাদেরকে একটু পার্কে নিয়ে যাই। দেখি পার্কে বরফে কেমন ঢাকা পড়ছে। স্নোফল এখন পড়তে পড়তে দেখেন আরো একদম বইরে গেছে, এই যে। ঠিক আছে, প্রচুর স্নোফল হইতেছে আজকে। চলেন যাই একটু পার্কে গিয়ে দেখে আসি আপনাদেরকে, ঠিক আছে, অপেক্ষা করেন। আর এখানে হচ্ছে কোন দিক দিয়ে যাবি? ওদিক দিয়ে চলো। তাইলে ওই দিক দিয়েই তো রাস্তা পার করতে পারতাম না? সমস্যা নাই, আমরা এই দিক দিয়ে রাস্তায় দিয়ে তো। বরফের উপর দিয়ে আসো। বড় করে বুঝি। আমি তো ওইটা। আরে এই ওই দিক দিয়ে পার হইতে হইব, ক্রস লাইন গুলা পার হইতে হইব, নাইলে এখানে ঝামেলা করবো। এই গাড়ি আসে, সাবধানে আয়। গাইস এখন হাঁটতেছি, দেখেন চারিদিকটা দেখেন কি একটা অবস্থা। গাড়ি যাইতেছে, কাদা হয়ে আছে, দেখেন, দেখছেন গাড়িতে কাদা হয়ে আছে, রাস্তাঘাটে কাদা হয়ে আছে। এখানে অপেক্ষা করতেছি, টাইম হোক তারপরে যাব। টাইম হয়েছে, এই ছেলেটা আমাদেরকে যাবে। এদিকে গাড়ি আসবে তো এই কারণে বলছি এদিক দিয়ে যাওয়ার জন্য। তো গাইস এখন যাইতেছি, দেখতেছেন পরিস্থিতি খুবই খারাপ না, ভয়াবহ পরিস্থিতি। এই যে দেখেন বরফ, এখানে এখানে পিকচার তুলবি, দাঁড়া তাইলে তুল। রাশিয়ানদের সাথে টুস খাইতেছি না, কিছু হইতো সমস্যা নাই, সমস্যা নাই। এখানেই তো সুন্দর, দেখছো কত কোথায়? সুন্দর লাগতেছে। আরে বাপরে,
वाओ कितना ज़्यादा अच्छे है यार, आ जाओ आ जाओ। দেখো ভাই স্নো দিয়া একদম ভরে গেছে। আপনাদেরকে দেখাই আমার হাতে স্নো। তারপরে তুই কেন যাবি? এই আবি তোমার ভিডিওতে নিব। এদিকে আসো, তুমি রাশিয়া সম্পর্কে কিছু বলো। এটা আসছি কেউ জানে না ভাই, ভিডিও কেন জানে না বলো? ভিডিও দিও না, এটা কেটে দিও। হ্যাঁ কাটবো, আমি জীবনে কাটবো না, তোমার সহ দিব এটার ভিতরে। মারিয়ারে ভিডিওতে নিব ইউটিউবের জন্য নিয়াত। তাই আমি একটা রাশিয়ান গার্লফ্রেন্ড বানাই, ওরে নিব, ঠিক আছে? ওই যে এখানে এক রাশিয়ান আছে, ওর সাথে একটু মহাব্বত করি। আর এইখানে ফ্যামিলি, এরা সবাই ফ্যামিলি। হ্যাঁ নিয়াত এখানে ফ্যামিলি সহ আইছে ফটো তুলতে। দেখো কত সুন্দর, আরে বাপরে। এই দেখছো সে ক্যামেরাটা ভালো, দামি ক্যামেরা। একটা ফটো তুল। यस फोटो तो तुलूंगी, पहले वीडियो करने दो भाई, पहले वीडियो करने दो। गाइस দেখছেন বরফে ঢাকা এই পার্ক। এটা হচ্ছে কি আপনার পার্কের ভিতর। এখানে মূলত যখন বরফ ছিল না, মানে স্নো ছিল না, তখন অনেক মানুষের আনাগোনা ছিল। আর আজকে যেহেতু স্নোর পরিমাণ অনেক বেশি, এই কারণে খুব একটা মানুষ দেখা যাইতেছে না। গাইস কিতনা সুন্দর হ্যাঁ। এটা হচ্ছে কি আপনার পার্ক, বাট মনে হইতেছে যে যেমন জঙ্গলের ভিতর হাঁটতেছি, কিন্তু আসলে এটা জঙ্গল না, পার্ক। এমনিতে এই যে এইগুলা রাস্তা, যখন স্নো ছিল না, বরফের পরিমাণ কম ছিল, তখন এগুলো সুন্দরই দেখা যেত। আর গাছের পাতা তো এই যে এইগুলো নাই তেমন একটা, থাকলে আরও বেশি সুন্দর লাগতো। প্রচুর বাতাস আসতেছে, সাথে স্নো। আমার হাত দেখি কী অবস্থা হয়েছে, লাল হয়ে কালো হয়ে যায় হাত একদম। ওই যে একটা কুকুর ছানা, সুবাকা, এখানে কুকুরকে সুবাকা বলে। দেখেন বরফ গাইস, এখানে প্রচুর বরফ জমে গেছে। আমরা আসলে এইদিকে যাই। এখানে ছোট একটা বাচ্চা দেখা যাইতেছে, ওর মা ফ্যামিলির সাথে আসছে, হয়তো সবাই স্নো দেখতে আসছে। না क्यूट डॉग, इसको एक फोटो खींचूंगी। हाँ देखा, हाय привет, हेलो मिस्टर সুবাকা তোর দিচ্ছে। এই যে ওনাদের সুবাকা, এটা আসলে এই যে ওনার এক ছোট বাচ্চা দেখেন, কত ছোট বাচ্চা একা একা দিছে হাঁটার জন্য। ও হাঁটতেছে, এটা মেয়ে বাচ্চা, এটা ছেলে বাচ্চা। ও ওর হাত ধরতেছে, ও বলতেছে ছাড়ো আমাকে। কত সুন্দর। ওই যে ওইখানে আরেকজন সুবাকা নিয়ে আসছে। তো আমার সাথে যারা ছিল ওরা ওইখানে ফটো তুলতে ব্যস্ত, তো আমি আপনাদেরকে এই দিকটা দেখাইতে ব্যস্ত। দেখছেন এই সিরিয়াল অনুযায়ী এটা আপনার অনেক দূর পর্যন্ত পিছন থেকে আসছে একদম। তো পার্কের ভিতরে এমনিতে সুন্দর আছে, এমনিতে বরফ দিয়ে দেখেন ডাইয়া গেছে। তো মূলত এখন রাশিয়াতে এই কয়েক মাস স্নোফল থাকবো। প্রথম ভিডিওতে তো দেখাইছিলাম আপনাদের, প্রথম দিন যেদিন স্নো পড়ছিল। তো এখন আপনার, আর এটা হচ্ছে কি জমি দেখেন, রাশিয়াতে চাষাবাদের জমি তা অনেক বড় বড়, বুঝছেন? কিন্তু আসলে ওরা এত চাষ করে না খুব একটা বেশি, কারণ শীতের সিজন থাকে তো অনেক দিন, এখন চাষ তেমন একটা হয় না। যে এখন বরফ দিয়ে ঢাকা, এখন তো কিছুই চাষ হইব না এখানে, বুঝছেন না? তো এক সিজন ওরা চাষ করে শুধু। আর এমনিতে গ্রিন হাউস আছে, বুঝছেন না? অনেক বাঙালি গ্রিন হাউসে কাজ করে, তো গ্রিন হাউসে আবার চাষ হয় সবসময়। তারা গ্রিন হাউস বানায় নেয়, তারপর ওইটাতে বিভিন্ন সবজি চাষ করে, ফল ফ্রুট। এখন আমি হাইটে হাইটে এই দিক দিয়ে ওই দিকে আবার চলে যাই। তো গাইস আপনারা দেখলেন তো পার্কের ভিতর আসলে স্নো দিয়ে কীভাবে ডাইকে আছে বরফে। তো আসলে আমারও অনেক ভালো লাগতেছে এইগুলা। তো যারা রাশিয়াতে আসবেন অবশ্যই
মাইনাসে জ্যাকেট নিয়ে আসবেন বারে, ঠিক আছে? আর যদি দেশ থেকে না নেন, এই দেশে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, আবার দামিগুলো আছে। আর হাত মোজা যেগুলো বাংলাদেশের, এগুলো একদম কোনো কাজেই আসে না। এই কারণে চেষ্টা করবেন যদি পান আর কি, বাংলাদেশে সবচেয়ে ভালো যেটার ভিতরে একদমই ঠান্ডা লাগবে না ওইটা নিয়ে আসেন, কারণ হাতে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে, শরীরে তেমন একটা লাগে না নর্মাল জ্যাকেট পরলেও। হাত এটাতে যাই পরি হাত একদম আপনার বরফ হয়ে যায়, বুঝছেন? কাজ করে না, একদমই কাজ করে না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য। টাটা, আল্লাহ হাফেজ।